What's up? Mata করেনি তো হেই গাইস হোয়াটস আপ সো আমাদের আজকের ডেস্টিনেশন হয়েছে গিয়া গাজীপুর গুতিয়া সো আজকের ডেস্টিনেশনের যে রুটটা আছে রুটটা হয়েছে আমার এক্সের ভাবে এই দিকটা সো জিনিসটা খুবই মজা হইতে চলতেছে তো আপাতত আমার সামনের চাকে হাওয়া খুব কম আছে সামনের চাকে হাওয়াটা দিয়ে দেওয়াইতে হইব এই টিউবের সমস্যা হয়েছিল পর থেকে কি হাওয়াটা বারবার থাকতেছে না চলে যাইতেছে সো সামনে গিয়ে আমরা হাওয়াটা ভরে নিব দেন আমার রওনা দিব তো এই যে আমি আমার টাট্টুগুলা যাইতাছি তো বিসমিল্লাহ আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম আপাতত ফার্স্ট যাইতাছি হইছে ইয়া হাওয়া দেওয়াইতে আমি এবার মা সাইকেল কমিউনিটির সাথে ট্যুর দেই সো দেখি ওই জায়গায় হাওয়া টাওয়া দেওয়া যায় নাকি আছে ফ্রিতে হাওয়া দিয়ে দিল না চলতে দেখতেছি তো গাইস একদম দোকানে গিয়ে হাওয়া দিয়ে সময় ক্যামেরাটা অন করে আপাতত অফ রাখি তো গাইস হাওয়া দাওয়া নিলাম আজকে একটু বিকল্প রাস্তা খুঁজে নিচ্ছি কারণ আমাদের এদিকে ম্যাক্সিমাম অফ দ্য রোডে আপনার কনস্ট্রাকশন চলতেছে তাই আগে আজমপুরটা বের হইলো এখন বের হইতেছি গিয়া আপনার দেওয়ান সিটি বের হবো ওহো এদিকেও রাস্তা প্রচুর ভাঙাচোরা তো গাইস হাইওয়ে দুইটা আপনাদের সাথে ক্যামেরাটা অন করতেছি আবার তো ক্যামেরাটা অফ রাখি তো গাইস আমরা আপাতত মেন রোডে উঠে গেছি এখন যাইতাছি আমাদের উদ্দেশ্যের দিকে আপাতত রাস্তায় রুট প্ল্যান যেটা করছি আমরা প্রথমে গাজীপুর তারগাছ যাবো তারগাছ দিয়ে যেন চান্দরা 27 হয়ে আমরা গুতিয়াতে এন্টার করব সো দেখতে পাইতেছেন রাইড করতেছি ব্রিজের নিচে আসছি কারণ ব্রিজের উপরে প্রচুর গাড়ির চাপ থাকে আর ব্রিজের উপরে ভিডিও করার মতন এনভায়রনমেন্ট নাই নিচের অবশ্য প্রচুর অটো চলতেছে তবে আজকে একটু ট্রাফিকটা কম যার ফলে রাইড করে একটু শান্তি পাইতেছি সামনে হয়েছে গিয়ে স্টেশন রোড আমরা পার করবো কিছুক্ষণ পরে এই যে বাটার শোরুমটা দেখতে পাইতেছেন আরো বহুত লম্বা রাস্তা বাকি আছে ইনশাআল্লাহ নিরাপদে পৌঁছাবো আজকে অবশ্য গাইস ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না তবে ভাবলাম যেহেতু এক জায়গায় যাইতেছি এই উপলক্ষে একটা ব্লগ করে নেই কারণ অনেক দিন ধরে আমাদের ব্লগ করা হইতেছে না তো গাইস আপাতত রাখি ক্যামেরাটা গ্রামের যে কোনো একটা রাস্তায় ঢুকে দেন আবার ক্যামেরাটা আমরা অন করবো গাইস আপাতত তার কাছে ঢুকে গেছি এদিকটা যাইতেছি দেখি একটু এদিকটা একটু ইচ্ছা করে লং কাট নিয়ে গেছি কারণ আমি এদিকটা কয়েকটা আত্মীয় বাসা সো আরেকটা রিজন আছে এদিকটা যাওয়ার সেটা ভিডিওতে বলবো না যে কোনো একটা জায়গায় এদিকটা অনেক ছোটো থাকতে আসছিলাম আমার ডাইরেক্ট তার কাছে ঢুকার কথা আসলো গাইস কিন্তু কী করছি আমি ডাইরেক্ট বোট বাজার চলে গেছি রাস্তায় আসলে চিন্তা ছিলাম না আর ম্যাপেও জানতাম না যে এই জায়গায় কী বলে ম্যাপে কারণ নাম হচ্ছে তার কাছে বাট ম্যাপে অন্য কিছু বলে এদিকে তো গাইস আমরা চলতে আসি চলতে হকের বাড়ি পৌঁছায় গেছে ওই যে হালার প্রতি সবুজ কালার বাড়ি এই যে দিক দিয়ে হয়েছে আমার এক্সের বাড়ি না দেহ তাই বলা যদি দেখালায় তাই তো খবর আছে
In 200 meters, turn left. আমরা যাচ্ছি হচ্ছে গিয়া গুতিয়ার উদ্দেশ্যে। এদিকটা বলতে পারি না, তবে আরও 6-7 কিলো এমন বাকি আছে। তো গাইস আপনাদের সাথে ক্যামেরাটা অন করে লোকেশনে পৌঁছায়া। তো গাইস চলতে চলতে সুন্দর একটা রাস্তায় এসে পড়লাম। ভিডিও না করে অবশ্য পারতেছিলাম না, জায়গাটা সুন্দর আছে আসলেই। বাইরে ভাই যে ভয়টা পাইছিলাম, আমি এমনি তো লাল কালার জার্সি পরে আছে, গরুগুলা যদি একটু অ্যাট্রাক্টেড হয়ে থাকে লাল কালারে, আমার উড়াই দিতে হইলে পানির মধ্যে। রাস্তাটা খুবই সুন্দর আছে, জায়গাটা সুন্দর সুন্দর গাছ আছে, অনেক বড় বিশাল মাঠ আছে। এদিকে দেখতেছে অনেক মানুষও আসছে আবার। ও ভালোই তো জায়গাটা। গাইস ক্যামেরাটা অফ রাখে আপাতত, লোকেশনে গিয়ে দেন ডাইরেক্ট আবার অন করবো না ক্যামেরা। তো গাইস এইদিকে দেখতেছি ভালোই সুন্দর জায়গা আছে, অনেক মানুষ আসছে এই জায়গায় ছবি তুলে ঘুরতেছে, অনেক খাবার স্টল বইছে। In 150 meters, turn left. জায়গাটা একটা পর্যটন কেন্দ্রের মতোই, আশেপাশটা অনেক সুন্দর আছে। দেখতে পাবেন যে এদিকে প্রচুর ঘাস টাস আছে, ওইদিকে পুকুর আছে বিশাল বড়, ওইদিকে আবার ইট ভাটাও আছে। এই জায়গাটা আসলে একবার ছাদের থেকে দেখছিলাম, এদিকে একটা বাসা, এদিকে আসা হয় না কোনো সময়। এই জায়গায় এসে ভালো একটা এক্সপিরিয়েন্স হইতেছে। তো গাইস মেন লোকেশন আইসা পড়ছি, রাস্তা চিন্তাছিলাম না, এই যে ওরা দুইজন আমাকে রাস্তা দেখাইছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। জায়গাটা সুন্দর আছে, এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করবো, ছবি টবি তুলবো, ছবি টবি তুলে দেন সন্ধ্যার দিকে আবার বাসার জন্য রওনা দিয়ে দিব। আপনাদেরকে এই জায়গায় ভিউটা দেখাই, এই যে এইদিকে ভিউ, জায়গাটা ভালোই। খেলা দাও ও তো গাইস এখানে কিছুক্ষণ রেস্ট করবো, ছবি টবি তুলবো, দেন তারপর খাওয়ার টাইম আপনাদের সাথে দেখা করবো। সো ক্যামেরা অফ করি, কিছু ছবি টবি তুলি। গাইস এদিকে ভিডিও করতে করতে একটা মজার জিনিস দেখছি, ওই যে টেডি বিয়ার যাইতেছে, ওই দিকে যাইতেছে সম্ভবত, আবার ভিডিও করতেছে। হ্যাঁ ভিডিও করতেছে, জায়গাটা ভালোই সুন্দর গাইস। এই জায়গায় মানে কোনো জায়গায় বইসা পুরো দিন পার করে দেওয়া যাইব, গাছগুলা খুবই সুন্দর। ওই যে দুইটা গরু আসতেছে, এই যে পিছে খেলতেছে, জায়গাটা ভালোই গাইস। এই যে টেডি বিয়ার, এই হোয়াটসঅ্যাপ, তোমার টেডি বিয়ার দেখা পাই গেছি গাইস। ওই যে টেডি বিয়ার এখন সাইকেল চালাইবো, টেডি বিয়ার সাইকেল চালাইতে হয় না। খুব মজার একটা পরিচিতি হয়েছে এই জায়গায়। তো এই জায়গায় জাস্ট আমি একমাত্র কন্টেন্ট ক্রিয়েট করি না, আবার মানুষ আছে। একটা ছোট ভাই পায়ে গেছি, অয়েল হয়ে রাইড করতেছে, এই যে আমরা দুইজন সাইকেল চালায় ঘুরতেছি। রাস্তা তো ভাঙ্গা, ব্যথা মেথা করেনি না, সাসপেনশনটা ভালো আছে আমার, নাইলে খবর হয়ে যেত। তো এই জায়গায় ওদের সাথে গল্প করতেছি, এনজয় করতেছি, ভালোই লাগতেছে। নাও তো গাইস খাই সময় রওনা দেওয়ার টাইমে ক্যামেরাটা অন করবো, টিল দেন অফ রাখি ক্যামেরাটা। তো গাইস রওনা দিয়া দিছি, আসলে ভালো লাগতেছে না,
এই জায়গায় পিচ্ছি দুইটার সাথে ভালো এনজয় করছি, অনেক গল্প করছি। তো এ থেকে আমার একটা কথা মনে পড়তেছে যে নিয়ে গেলাম আনন্দ, রাইখা গেলাম স্মৃতি। তো এই জিনিসগুলা মোবাইলে রেখা দিলাম, হয়তো ওদের সাথে আবার কোনো একদিন দেখা হইব ইনশাল্লাহ, চাই দেখা হোক। তো এই ভালো সময় কাটাইলাম। তো আমি ওদের সাজেস্ট করবো যে হাতের কাছে যাই কিছু থাকে অবশ্যই নিয়ে বেরোন, ঘুরেন, পৃথিবীটা দেখেন, স্মৃতি তৈরি করেন, এটুকুই। তো এখন রওনা দিয়ে দিছি। এখন আপাতত উদ্দেশ্য হয়েছে কি তার কাছে এদিক থেকে কিছু খাইয়া দেন মেন রোডে উঠে বাসায় চলে যাবো। তো যদি খাই দেন অবশ্যই ক্যামেরা অন করবো, আর যদি না খাই দেন আপনাদের সাথে হাইওয়েতে উঠে আবার ক্যামেরাটা অন করবো না। তো আপাতত রাখা দিই। তো গাইস, আমরা অনেকক্ষণ সাইকেল রাইড করতে করতে ফাইনালি আমরা আমাদের হোম ডেস্টিনেশন উত্তরা এসে পৌঁছাইছি। তো আবার তো সন্ধ্যা হয়েছে, রাত হয় নাই বেশি একটা, সন্ধ্যা নামাজ পড়া হয় না, এটা কাজে পরে নিব না। তো আবার তো ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়ায় ওর জন্য অপেক্ষা করবো, ও আসলে দিন একসাথে আড্ডা টাড্ডা দিয়ে বাসে চলে যাব। সো এতটুকু, এখানে এতটুকুই। বাসায় গিয়া দেন আবার ক্যামেরা অন করবো, আপাতত ক্যামেরাটা অফ রাখি। তো গাইস, বাসায় এসে বললাম মাত্র। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের ইচ্ছা। সো সি ইন দ্য নেক্সট ব্লগ।